নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুই মাছ ভাপা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রুই মাছ ভাপা বানানোর জন্য প্রথমেই লাগবে রুই মাছ। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, টক দই, সরষের তেল, আর এখানে আমি নিয়েছি 4 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন হলুদ মাখা মাছগুলো হালকা একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি খুব বেশি ভাজবো না, এপিঠ আর ওপিঠ হালকা একটু ভেজে নেব, শুধু মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এই দেখুন, আমি এপিঠ আর ওপিঠ মাছটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে আমার যে তেল আছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ছিল সেটা চলেও গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নামিয়ে নেব। আমি ভাপা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে আমি 1 বাটি জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি না, আমি মাছ ভাজার সময় মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি এর মধ্যে 1 বড় চামচ কাঁচা সর্ষের তেল দিচ্ছি। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য আমি কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 20 মিনিট রান্না হতে দেব। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। আঁচটা মিডিয়াম করে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন, টিফিন বাটিটা আমি তুলে নিয়েছি। টিফিন বাটিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন টিফিন বাটিটা খুলে দিচ্ছি। এই দেখুন,
তৈরি হয়ে গেল আমার রুই মাছ ভাপা।